বলছি পরিতোষ। তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে এই যে 15-17 যে ব্যাগ, দেখো এই যে 15-17 যে ব্যাগগুলো আমরা কিনে আনি কলকাতা থেকে, মানে দোকান থেকে, আমরা সেইটা চেষ্টা করব আজকে এখানে বার করার, মানে রোল থেকে, এই যে রোল থেকে আমি বার করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা যেন কিছু শিখতে পারো। তো বন্ধুরা দেখো আজকে আমি এইটা 15-17 ধরো ব্যাগ, এটা 15-17 ব্যাগ। তো এইটা যখন আমি 15-17 এটা ডিজিটাল বা অফসেট পাওয়া যায়, কিন্তু আমি চাচ্ছি যে এটা কিন্তু আমি বডি ইয়ের থেকে, রোল থেকে বার করব, এমনি প্লেন কাপড়, মানে এটার যা রেট আছে কিন্তু দোকানদার সেই রেট দিচ্ছে না, আমার এমনি বলছে এর থেকে কমে, কিন্তু আমি চেষ্টা করব রোল থেকে কিভাবে বার করা। কিন্তু রোল থেকে বার করলে একটা সাইজ আসবে আমাদের, কিন্তু এই যে 15-17 আসবে না, 14.5 আসবে, মানে 14.5 একটু সামান্য কম আসবে। আর এদিকে আসবে তোমার যে 17 আছে, কিন্তু আমি 17 নেব না, ঠিক আছে, 16.5 নেব। তো বন্ধুরা দেখো ভালো করে খেয়াল করবে, আমি কি বলতে যাচ্ছি বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে। ভিডিওটা ফুল একদম মন দিয়ে দেখবে, দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি এটা কি করতে চাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু এইভাবে 33 ধরেছি। আর আরেকটা জিনিস, এই যে বডি, যে কত মিটার কাপড় লাগবে, 100 পিস ব্যাগ বার করতে গেলে কত মিটার কাপড় লাগবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে, আর তোমাদের হিসাবটা বেরিয়ে যাবে 1 মিটারের কাপড়ের দাম কত, এতে যে যত মিটার কাপড় লাগবে সেটা কিন্তু দেখলে হিসাব করলে বেরিয়ে যাবে যে এত টাকার কাপড় লাগে 100 পিস ব্যাগে। এবার অনেকেই কিন্তু এইভাবে 15-17 ব্যাগগুলো নিয়ে কিন্তু বাজার ব্যাগ করার চেষ্টা করে, বাজার ব্যাগ, কিন্তু বাজার ব্যাগ যখন করার চেষ্টা করে তখন কিন্তু দামটা ঠিক মতন করতে পারে না, ঠিক করতে পারে না যে এটা কত মিটার কাপড় লাগবে। আজকে যদি এই ভিডিওটা দেখো না, তাহলে বুঝতে পারবে যে কত মিটার কাপড় তোমাদের লাগবে, আর কত মিটার কাপড় লাগছে, আর কত টাকার দাম, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমরা কিন্তু হিসাব করে দোকানে দিতে পারবে। তো ভিডিওটা পুরো ফুল দেখো, ফুল দেখলে বুঝতে পারবে, অবশ্যই ফুল দেখবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে ধরছি, দেখো তার আগে আরেকটা কথা বলে নিই। দেখো এখানে আমি কিন্তু 33 ধরেছি, আর ওই মাথায় গিয়ে কিন্তু 37 আছে, মানে এই মাথায় এই যে কানাটা ছোট বড় করে কাটা আছে, ছোট বড় করে কাটা আছে। তো এইটা এখানে এই মাথায় 33 আছে, ওই মাথায় 37 আছে। তো আমি কোন দিকটা আগে ধরবো, আগে যেদিকে 33 আছে সেই দিকটা কিন্তু আগে ধরবো, 33 দিকটা আমি আগে ধরবো, মানে হচ্ছে আমাকে এটা সমান করতে হবে। আর যদি অনেকেই এইরকমভাবে সমান করার চেষ্টা করে, কিন্তু এইভাবে সমান করা যাবে না, এইভাবে সমান করা যাবে না, কিন্তু এইভাবে সমান করতে হবে। এই যে আমি যেরকম 33 ধরেছি, ওই মাথায় গিয়ে ওখানেও যখন 33 ধরতে হবে, যেটা বাকি থাকবে সেখানে আঙুল দিয়ে কিন্তু দুমড়ে দিতে হবে। যখন মালটা কাটা হয়ে যাবে ব্যাগগুলো, তখন কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এটা ছুরি দিয়ে, ঠিক আছে। তো যাই হোক আমি এইভাবে 33 ধরছি, মানে হচ্ছে 14.5 16.5 ব্যাগটা সাইজটা আসবে। তো বন্ধুরা দেখো ভালো করে নজর দিয়ে ধৈর্য ধরে ভিডিওগুলো ফুল দেখো, এই ব্যবসা যদি করতে চাও তাহলে ফুল দেখতে হবে ভিডিওগুলো। দেখো আমি এখানে 33 ধরলাম, ও মাথায়ও কিন্তু 33 ধরতে হবে। তো 33 দেখো, এইবারে এটাকে আমরা ভাঁজ দিয়ে দেবো, দেখো এইভাবে ভাঁজ দিয়ে দেবো। আর এইভাবে ভাঁজ দেওয়ার পরে আমি 100 পিস বডি কাটতে কত মিটার কাপড় লাগবে সেটা কিন্তু আমি বলে দেব, ঠিক আছে। ভিডিওটা ফুল দেখো আমি কিভাবে কাটছি, আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে কত মিটার কাপড় লাগবে সেটা কিন্তু, আর এইগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। এবার এর থেকে যদি বড় করো, রেটের ব্যাপারে অনেক রকম সমস্যা আছে, তো আমি যেভাবে কাটছি সেইভাবে কিন্তু তোমরাও কাটবে। এইবারে দেখো আমি কিন্তু এইভাবে এইভাবে কিন্তু 33 নিয়েছিলাম, ঠিক আছে। দেখো 33, জুম করে একটু দেখো, দেখো 33, ভালো করে খেয়াল করো, এ দেখো 33ই আছে, ঠিক আছে, এখানে 33। কিন্তু এর ভিতরে একটা জিনিস দেখো, আমি এই যে 100 পিস ব্যাগ একসাথে কাটছি, আমি কিন্তু এটা কিন্তু 20টা পার্ট নিয়েছি, আমি কিন্তু এটা 20টা পার্ট আছে, ঠিক আছে, এইভাবে 20টা পার্ট আছে। এটা কিন্তু আমি 100 পিস, একদম 100 পিস ব্যাগ বার হয়ে যাবে, মানে 5 পিস করে বার হবে, ঠিক আছে, এইভাবে 5টা করে বার হবে, এইভাবে 5টা করে বার হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এইভাবে যখন আমি 33 নিয়েছি, 33 এইভাবে 5টা করে বার করব। এইবারে কত মিটার কাপড় লাগবে সেটা কিন্তু তোমরা জেনে যাবে বা বলে দেব। দেখো এইবারে আমি কিভাবে কাটি, এটা কিভাবে কাটবো দেখো। তো আমি এটা কিন্তু আমি দুপাশ এই যে কেটে দিচ্ছি, ভালো করে খেয়াল করো, এই, ঠিক আছে।
এখানে কিন্তু একটা জিনিস যেটা তোমাদের কিন্তু বুঝতে হবে বা জানতে হবে, এখানে কিন্তু যে দুমড়ে ছিল না, যে পাটটা দুমড়ে ছিল সেটা কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করে কিন্তু কাটতে হবে ঠিক মতন, না কাটলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই আমি কেটে দিয়েছি। দেখো এটা কিন্তু বেরিয়ে গেছে, এই যে যেটা বেশি ছিল এটা কিন্তু এই যে বার হয়ে গেছে। এইবারে একটা জিনিস, অনেক সময় তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু প্রথম প্রথম অসুবিধা হবে, তারপরে আবার ফের ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি কেটে দিলাম। এইবারে এই পাশটা আমি এই কেটে দিচ্ছি, ভালো করে খেয়াল করবে কিন্তু, তোমরা সব বুঝতে পারবে। এই যে আমি যেভাবে 20টা পার্ট নিয়েছি, তোমরা কিন্তু 20টা পার্ট নেবে না, তোমরা কিন্তু 10টা করে পার্ট নেবে, ঠিক আছে? 10টা করে পার্ট নেবে, ঠিক আছে? আমি একভাবে 20টা পার্ট নিয়েছি, এই যে 20টা পার্ট নিয়ে আমি কিন্তু এইবারে আমি কিন্তু এটা ইয়ে করে নেব। এবার কিভাবে ব্যাগটার সাইজটা বার করব সেটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। কিভাবে আমি সাইজটা বার করছি দেখো, এই যে নিয়েছি, নিয়ে ভালো করে খেয়াল করবে, একদম সুন্দরভাবে খেয়াল করবে, তোমরা কিন্তু বুঝতে পারবে। এইটাই কিন্তু আমাদের 5টা বার হবে, ঠিক আছে? 5 14 70 আর 2 ইঞ্চি থাকবে, মানে হচ্ছে হাফ ইঞ্চি করে প্রত্যেকটাই কিন্তু ভাগ করা যাবে না, মানে হাফ ইঞ্চির কম হবে, ঠিক আছে? মানে 14.5 কিন্তু আসবে না, 2 ইঞ্চি এখানে আছে, যেহেতু 72 ইঞ্চি মাল, মানে আমাদের পানা 72 ইঞ্চি যদি পানা হয় তাহলে এই যে আর 2 ইঞ্চি থাকবে, এখানে তো 5টা আছে, 5 পিস বার হবে, আর এখানে যদি 72 থাকে তাহলে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা আছে, তাহলে আমাদের 14.5 করে আসবে না, 14.5 কম আসবে, কিন্তু এটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? 14.5 সামান্য কম আসবে, সেটা কিন্তু বুঝতে পারবে না তৈরির পরে, কিন্তু এখন তোমাদের কাটার সময় কিন্তু এই যে 14.5 করে দিলে একটাই কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো দেখো আমি এই যে দিলাম, দেখো এই কেটে দিয়েছি। সবসময় কিন্তু প্লেন পিঠটা ছাপা হবে, খেয়াল রাখতে হবে, যখনই রোল থেকে কাপড় কাটতে হবে এটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখো প্লেন পিঠটা সবসময় কিন্তু আমাদের ছাপা হবে। হ্যাঁ, এই যে কানাটা আমি এই সবসময় এরকমভাবে কানাটা সমান করবো। এক পিস যখন আমি বার করে নিয়েছি, এক পিস বার করে নেওয়ার পরে আমাদের কিন্তু কাপড়টা কিন্তু আমাদের পুরোপুরি ভাঁজ করতে হবে, মানে ভালো করে খেয়াল করবে। আমি কিন্তু একটা কিন্তু বার করে নিয়েছি, দেখো একটা আমি বার করে নিয়েছি, মানে 14.5 একটু কম ধরে একটা বার করে নিয়েছি। হ্যাঁ, বার করে নেওয়ার পরে তোমার এটা ফুল এটা দুমড়ে দিতে হবে, মানে হাফ হাফ করে দিতে হবে। হাফ হাফ করে দেওয়ার পরে তারপরে এটাকে কিন্তু হাফ আপ করে দিয়েছি আমি। হাফ আপ করে দেওয়ার পরে তোমাকে আর ফিতের মাপার প্রয়োজন নেই। তো এইবারে তুমি ফের কেটে দেবে মধ্যিখান দিয়ে, এই যে কেটে দেবে, ঠিক আছে? তো এবার মধ্যিখান দিয়ে কেটে দেওয়ার পরে তারপরে কিন্তু আবার ফের মধ্যিখান দিয়ে কেটে দেবে। দেখো এই যে মধ্যিখান দিয়ে কেটে দেবে, ফের কেটে দিলে তোমার কিন্তু সেম ওই রকমই একটা মাপ এসে যাবে। হ্যাঁ, দেখো এই কেটে দিয়েছি। এইবারে দেখো এখানে দেখো 14.5 কিন্তু আসেনি, 1-2 সুতো করে তোমার কম দিতে হবে বা হবে। এইটা যখন তৈরি করবে না তখন কিন্তু তোমার হয়ে যাবে। হ্যাঁ, দেখো এটা ভালো করে খেয়াল করবে তোমরা, কিন্তু এটা সুন্দর করে, এটা কিন্তু আমি এক পিস বার করে নিয়েছিলাম, ফের একবার আমি রিপিট করছি কথাটা, ভালো করে খেয়াল করবে। এক পিস বার করে নিয়েছি, এক পিস প্রথমে বার করে নেওয়ার পরে ওইটা হাফ আপ করে দেওয়ার পরে 29 ছিল, ঠিক আছে? এইবারে 14 × 28, 29 সামান্য 1-2 সুতো কম হবে, কিন্তু এটা কাটার ভিতরে তোমাদের কিন্তু ঠিক করে নিতে হবে, মানে ওইটা 14.5 তৈরি করার পরে এসে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি দোকানদারকে বোঝাতে পারবে যে এটা 14.5 আছে, ঠিক আছে? এই কেটে দিয়েছি, ভালো করে দেখো। এই যে আমি যে একসাথে 10টা 20টা করে কাটছি, এইভাবে কিন্তু তোমরা কাটবে না, প্রথম প্রথম কাটবে না। যারা জানো বিষয়টা আলাদা, আর যারা জানো না তারা কিন্তু এইভাবে কাটতে যাবে না, তোমাদের কিন্তু
ছোট বড় সরু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে খেয়াল করো আমি কিভাবে কেটেছি, দেখো, ঠিক আছে। দেখো এখানে আমি একসাথে কেটে দিলাম, এটা কিন্তু 50 পিস আছে এতে, হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, সমান, একদম সমান। এই হয়ে গেল আমাদের কিন্তু ব্যাক বডি বার হয়ে গেল। এইবারে এইটা যদি এইবার ভালো করে বুঝবে আমি এটা কি বোঝাতে চাচ্ছি। এটা যদি তোমরা বক্স ব্যাক করো, মানে হচ্ছে পট্টি দিয়ে ব্যাক করো, তাহলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি তোমরা এমনি প্লেন ব্যাক করো, মানে হচ্ছে বাজার ব্যাগের মতন, তাহলে হয়ে যাবে। এইটাই ভালো করে বুঝবে, ভিডিওটা ভালো করে দেখবে। দেখো এটা যদি তোমরা বাজার করা ব্যাগ করো তাহলেও হয়ে যাবে, যদি মনে করো না বক্স ব্যাগ করবো সাইড পটি দিয়ে, তাও হয়ে যাবে। এইবারে এটায় কাপড় লেগেছে তোমাদের, তোমরা যদি কাপড় কেনো দোকান থেকে, তাহলে কাপড়টা কত মিটার কিনবে, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু বোঝার অনেক রকম সমস্যা আছে, বা বুঝতে পারে না, বা অনেক লোকেই ভাবে কত মিটার কাপড় নেব। তো এইটা যখন তোমরা 100 পিস ব্যাগ করবে, বার করবে, এরকম মাপ দিয়ে বা এর থেকে সামান্য হাফ ইঞ্চি যদি বাড়িয়েও করো তাতে কিছু যায় আসবে না, 34 ধরলেও কিছু হবে না। তাহলে তোমাকে 17 মিটার কাপড় কিনতে হবে, 17 মিটার কাপড় তোমাকে নিতে হবে। 100 পিস এইভাবে ব্যাগ বার করতে গেলে 17 মিটার কাপড় কিনতে হবে তোমাকে, ঠিক আছে। এইবারে সেটা তুমি 100, 200, 400 যত পিস বার করবে তার উপর নির্ভর করবে। 17 মিটার কাপড় তোমাদের কিনতে হবে। এই যে 14.5, 16.5 ব্যাগ, ঠিক আছে। এটা তোমাদের বাজার ব্যাগও হয়ে যাবে, যা ইচ্ছা বার করবে সেটা হয়ে যাবে, ঠিক আছে। আর 17 মিটার কাপড় তোমাদের নিতে হবে, 17 মিটার কাপড় হিসাব করে তোমাদের কিনতে হবে।